ঢাকা থেকে প্রায় 240 কিলোমিটার দূরে অবস্থিত এমন একটি স্থান যেখানকার জীবনধারা সাধারণের চেয়ে একদম ব্যতিক্রম। আসো গার্ড, জলদি আসো, জলদি। বলছি কুড়িগ্রামের এক প্রত্যন্ত চরের কথা, রাজীবপুর। নদীর ভেতরে থাকা এক অন্যরকম পৃথিবী, যেখানে প্রতিটা শ্বাসই যেন সাহস। খুব ভোরবেলা ঘাটে অপেক্ষা করতে হয় চরে পৌঁছানোর জন্য। নৌকাতে করে প্রায় 1 ঘন্টার নদীপথ পেরুলেই পুরো সভ্যতা যেন হুট করেই চেঞ্জ হতে থাকে। দুই পাশে চর জেগে উঠেছে এবং সেখানেই অস্থায়ী চাষাবাদ করে থাকে এখানকার স্থানীয়রা। বাদাম, মসুর এবং কালাই এখানকার প্রধান ফসল। আর আমিষের যোগান দিতে রয়েছে স্বয়ং ব্রহ্মপুত্র নদ। এগুলো সবই কাশফুল। শরৎকালে যদি আপনি আসতেন তাহলে এই সম্পূর্ণ চরটা কাশফুলে ভর্তি পাইতেন। চারিদিকে খালি কাশফুল আর কাশফুল। বাট শীতের মধ্যে এগুলো এখন অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। চরের দুপাশে ভাঙনের ছাপ নিস্তব্ধ করে দেয়, বুঝিয়ে দেয় এখানে কোনো কিছুই স্থায়ী নয়। নদীর চরগুলো এই যে এভাবে ভেঙে ভেঙে পড়ে। একটা পাড়া, পুরো একটা পাড়া রাতারাতি নদীর মধ্যে বিলীন হয়ে যায়। নীরব হয়ে পাড়ে বসে ব্রহ্মপুত্রের এরকম ভয়াবহ রূপ দেখা ছাড়া আর উপায় নেই। পার্সোনালি এই জায়গাটা ভালো লাগছে আমার। ভালো লাগার বেশ কিছু রিজন আছে। প্রথমত, এটা একটা নির্জন জায়গা, এটা খুব বড় একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই শেপগুলো যেটা নদী ভাঙনের ফলে হয়। যদিও এটা ভালো লাগার কিছু না, ভয়ের একটা ব্যাপার। জীবনটা কতটা আনপ্রেডিক্টেবল, তাই না? আপনি কি করবেন কালকে, কোথায় থাকবেন, নট শিওর। তারপরেও কত স্বপ্ন দেখি আমরা। মানুষের স্বভাবই আসলে এরকম, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। এটা জানার পরেও যে ওই জিনিসগুলো নিছকই একটা স্বপ্ন। আপনি বরং ভ্রমণ করুন, একাকিত্ব সময় পার করুন। একাকিত্ব সময় পার এই জন্যই করবেন কারণ নিজেকে জানার একটা অন্যতম মাধ্যম হচ্ছে একা সময় পার করা। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। যদিও সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রহ্মপুত্র নদীর উপরে সুন্দর এক ফালি একটা চাঁদ, আর আমি এখানে বসে আছি নৌকার অপেক্ষায় কখন নৌকা আসবে, আর ওই নৌকায় করে আমি কুড়িগ্রাম সিটিতে পৌঁছাবো। পুরো দিন চরে কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। এখানকার সূর্যাস্ত আমার জীবনের এক অন্যতম সুন্দর সূর্যাস্তের তালিকাতেই থাকবে আজীবন।